যে আকাশকে আমেরিকা নিজেদের নিজস্ব সম্পত্তি মনে করত, সেই আকাশই তাদের জন্য এক নিশ্চিত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বিলিয়ন ডলারের অত্যাধুনিক মার্কিন যুদ্ধ বিমানগুলো এখন ইরানের আকাশে প্রবেশ করলেই চোখের পলকে দাউ দাউ করা আগুনের গোলা হয়ে নিচে আছড়ে পড়ছে। পেন্টাগন এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী যখন ফাঁকা গালগল্প ফাঁদছিল যে তারা ইরানের সমস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে চিরতরে পঙ্গু করে দিয়েছে, তখন তেহরান এমন সব মরণঘাতী এবং নিখুঁত আঘাত এনেছে যা ওয়াশিংটনের শীর্ষ সামরিক কর্তাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। যুদ্ধের পঞ্চম সপ্তাহে এসে ইরান গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে মার্কিন সমরাস্ত্র কোনোভাবেই অপ্রতিদ্বন্দ্বী বা অপরাজেয় নয়, বরং তা এখন তাদের অজেয় শক্তির সামনে নিথর শিকারে পরিণত হয়েছে। এরপর এক F-15 এবং A-10 ফাইটার জেট ভূপাতিত করার পর গোটা পশ্চিমা সামরিক মহলে যখন চরম আতঙ্ক এবং স্নায়ুক্ষয়ী হাহাকার ছড়িয়ে পড়েছে, সবার মনে এখন একটাই রুদ্ধশ্বাস প্রশ্ন: ইরান ঠিক কোন গোপন, সাইলেন্ট এবং ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করে মার্কিন বিমানগুলোকে এভাবে অবলীলায় কুপঘাত করছে? এর উত্তর দিয়েছে IRGC। তারা দাবি করেছে তারা সম্পূর্ণ নতুন এবং ঘাতক একটি ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছে, কিন্তু অত্যন্ত সুনিপুণ এবং স্নায়ুক্ষয়ী কৌশলের কারণে তারা সেই মরণাস্ত্রের নাম প্রকাশ করছে না। আর এই রহস্যময় নীরবতাই আমেরিকার জন্য সবচেয়ে বড় ধোঁয়াশা এবং মৃত্যু ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সমরবিদদের মতে ইরানের এই অভাবনীয় এবং অকল্পনীয় সফলতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খোরধার 15 সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। এটি এমন এক সাইলেন্ট কিলার মারণাস্ত্র যা মাত্র 5 মিনিটের মধ্যে যে কোনো রুক্ষ এবং দুর্গম জায়গায় মোতায়েন করা যায়, এবং এর বিধ্বংসী পাল্লা প্রায় 150 কিলোমিটার। এর আগেও এই সিস্টেমটি মার্কিন আকাশযান ধ্বংস করে নিজেদের যোগ্যতার অকাট্য এবং ভয়ঙ্কর প্রমাণ দিয়েছে। তবে সামরিক আলোচনায় এখানেই সীমাবদ্ধ নেই। অনেকেই প্রবলভাবে ধারণা করছেন এই হামলায় রাশিয়ার তৈরি বিশ্বখ্যাত S-300 ডিফেন্স সিস্টেমও অত্যন্ত সুকৌশলে ব্যবহার করা হয়ে থাকতে পারে। দীর্ঘ 9 বছরের চুক্তির পর 2016 সালে মস্কো থেকে এই শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার 4টি ব্যাটারি হাতে পেয়েছিল তেহরান। গত জুনে ইসরায়েল ফাঁকা বলি আউড়ে দাবি করেছিল যে তারা এর 2টি ব্যাটারি ধ্বংস করে দিয়েছে, কিন্তু ইরানের এই নতুন এবং প্রাণঘাতী আঘাত প্রমাণ করে যে ইসরায়েলের সেই দাবি সম্পূর্ণ ভুয়া এবং ডাহা মিথ্যা ছাড়ছিল। এছাড়া রুশ S-300 ইরানি সংস্করণ হিসেবে পরিচিত বাভার 373 সিস্টেম ব্যবহারের সম্ভাবনা অত্যন্ত জোরালো। এই দেশীয় সিস্টেমটি আমেরিকান প্রযুক্তিকে ধোঁকা দিয়ে ফাঁকি দিতে বিশেষভাবে এবং অত্যন্ত নিখুঁতভাবে পারদর্শী। তবে সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো ইরান হয়তো এমন কোনো অজানা এবং ঘাতক প্রযুক্তি ব্যবহার করছে যা আদতে কোনো রাডার নির্ভর নয়। মার্কিন যুদ্ধবিমানগুলো মূলত যে কোনো দেশের রাডার ব্যবস্থাকে ফাঁকি দিয়ে নিঃশব্দে ওড়ার জন্যই বিশেষভাবে এবং কোটি কোটি ডলার খরচ করে তৈরি করা হয়। কিন্তু ইরান যদি প্রথাগত রাডারের বদলে প্যাসিভ ইনফ্রারেড সেন্সর ব্যবহার করে থাকে, তবে মার্কিন পাইলটদের পালানোর আর কোনো পথই খোলা থাকবে না। এই ইনফ্রারেড সেন্সরগুলো মূলত বিমানের ইঞ্জিনে নির্গত তীব্র তাপ শনাক্ত করে সাইলেন্ট কিলারের মতো সরাসরি এবং নিঃশব্দ হামলা চালায়। এই ক্ষেত্রে আমেরিকার বিলিয়ন ডলারের রাডার জ্যামিং সিস্টেম বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সস্তা খেলনায় পরিণত হয়। ইয়েমেনের অকুতোভয় সশস্ত্র গোষ্ঠী হুতিরাও সম্প্রতি এই একই সিস্টেম ব্যবহার করে পশ্চিমা জোটকে সাগরের বুকে চরম নাকানি চুবানি খাইয়ে একাকার করেছে। এছাড়া ইরানের কাছে রাশিয়ার R-27 এবং চীনের PL সিরিজের অত্যন্ত উন্নত মানের এবং বিধ্বংসী এয়ার টু এয়ার মিসাইল রয়েছে, যা যে কোনো মার্কিন যুদ্ধবিমানকে মুহূর্তের মধ্যে ছিন্নভিন্ন করে বাতাসে মিলিয়ে দিতে সক্ষম।
রণাঙ্গনের সার্বিক এবং নগ্নচিত্র আমেরিকার জন্য রীতিমতো এক জ্যান্ত দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ইরানের সাথে এই চলমান এবং স্নায়ুক্ষয়ী সংঘাতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের 7টি অমূল্য এবং দাম্ভিক সামরিক উড়োজাহাজ চিরতরে হারিয়েছে। এই ধ্বংসের দীর্ঘ এবং অপমানজনক তালিকায় রয়েছে অত্যাধুনিক ফাইটার জেট, বিশাল রিফুয়েলিং এয়ারক্রাফট এবং অত্যন্ত স্পর্শকাতর নজরদারি বিমান। কখনো নিজেদের চরম বুকামি এবং অযোগ্যতার কারণে ফ্রেন্ডলি ফায়ারে, কখনো মাঝ আকাশে ভয়াবহ সংঘর্ষে, আবার কখনো ইরানের সরাসরি নিখুঁত হামলায় এসব দামি বিমান বিধ্বস্ত হয়ে স্রেফ কঙ্কালে পরিণত হয়েছে। আমেরিকার এই ধারাবাহিক এবং অপমানজনক পতন বিশ্বকে বুঝিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ তাদের জন্য ধারণার চেয়েও বহুগুণ বেশি ব্যয়বহুল এবং সর্বনাশা হয়ে উঠছে। এই একের পর এক সামরিক দুর্ঘটনা এবং চরম ব্যর্থতার কারণে বিশ্ববাজারে মার্কিন সমরাস্ত্রের ভাবমূর্তি এখন একেবারে খাদের তলানিতে গিয়ে ঠেকেছে। যেসব দেশ কোটি কোটি ডলার খরচ করে অন্ধের মতো আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনত, তারা এখন নিজেদের জাতীয় নিরাপত্তা নিয়ে নতুন করে এবং চরম দুশ্চিন্তায় ভাবতে শুরু করেছে। যুদ্ধের শুরুর দিকে কুয়েতের আকাশে আমেরিকার জন্য এক চরম হাস্যকর অধ্যায় রচিত হয়। নিজেদের চরম অযোগ্যতা এবং সমন্বয়ের ভয়াবহ অভাবে কুয়েতের নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে, অর্থাৎ নিজেদের ফ্রেন্ডলি ফায়ারে 3টি মার্কিন F-15 ফাইটার জেট ভূপাতিত হয়। এই ঘটনায় 6 জন ক্রু সদস্য কোনো মতে ইজেক্ট করে প্রাণে বেঁচে যান। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট জানিয়েছেন, আহত 3 পাইলট পরবর্তীতে আবারও ইরানের উপর হামলায় অংশ নিয়েছেন। কিন্তু এই ঘটনা আমেরিকার সামরিক কমান্ডের চরম বিশৃঙ্খলা এবং পঙ্গুত্বকে বিশ্ববাসীর সামনে একেবারে উলঙ্গ করে দিয়েছে। এরপর 12 মার্চ ইরাকের আকাশে ঘটে আরেক মর্মান্তিক এবং প্রাণঘাতী দুর্ঘটনা। একটি KC-135 রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে 6 জন মার্কিন ক্রু করুণভাবে নিহত হন। মার্কিন সামরিক বাহিনী নিজেদের এই চরম ব্যর্থতাকে সরাসরি হামলা বলতে চরমভাবে নারাজ। তাদের দাবি, অপারেশন এপিক ফিউরিতে অংশ নিতে গিয়ে অন্য একটি বিমানের সাথে মাঝ আকাশে সংঘর্ষের কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আমেরিকার মতো একটি পরাশক্তির জন্য এমন শিশুতোষ সমন্বয়হীনতা চরম লজ্জার এবং সামরিক অযোগ্যতার সবচেয়ে বড় প্রমাণ। আমেরিকার ক্ষতির তালিকা এখানেই শেষ নয়। 27 মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের নিখুঁত এবং বিধ্বংসী হামলায় ধ্বংস হয় একটি E-3 সেন্ট্রি নজরদারি বিমান। এই বিমানটি ছিল ওই অঞ্চলে আমেরিকার চোখ এবং কান, যা ইরান এক আঘাতেই চিরতরে অন্ধ করে দিয়েছে। এই হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা মারাত্মকভাবে আহত হন এবং ঘাঁটিতে থাকা আরেকটি বিশাল ট্যাঙ্কার বিমানও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে অকেজো হয়ে পড়ে। এরপর সর্বশেষ এই ধ্বংসের তালিকায় যুক্ত হয়েছে অত্যাধুনিক F-15E যুদ্ধ বিমান এবং A-10 ফাইটার জেট। এছাড়া গত মাসে মধ্যপ্রাচ্যের একটি মার্কিন ঘাঁটিতে অত্যন্ত গোপনীয়তার সাথে ধোঁয়া উড়াতে উড়াতে একটি F-35 স্টিলথ যুদ্ধ বিমানকে জরুরি এবং রুদ্ধশ্বাস অবতরণ করতে দেখা গেছে। প্রবলভাবে ধারণা করা হচ্ছে ইরানের ছোড়া নিখুঁত এবং ঘাতক গুলিতে আমেরিকার এই সবচেয়ে আধুনিক এবং ব্যয়বহুল স্টিলথ জেটটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই সমস্ত ঘটনা অকাট্যভাবে প্রমাণ করে যে আমেরিকার তথাকথিত অপরাজেয় আকাশ শক্তি এখন ইরানের নিখুঁত আঘাতের সামনে অসহায়, পঙ্গু এবং নতজানু হয়ে পড়েছে। ইরান হয়তো তাদের সবচেয়ে ভয়ঙ্কর এবং ঘাতক গোপন অস্ত্রটি এখনও পুরোপুরি ব্যবহার করেনি। আর তাতেই যদি আমেরিকার এই দশা হয়, তবে সামনে তাদের জন্য কতটা ভয়াবহ এবং নারকীয় পরিণতি অপেক্ষা করছে তা সহজেই অনুমান করা যায়।